আলহামদুলিল্লাহ পবিত্র রমজান মাস চলে এসেছে। সকলকে পবিত্র রমজান মাসের অগ্রিম শুভেচ্ছা। তো আমরা জানি পবিত্র রমজান মাস আসলে আমাদের কিন্তু অনেকটা প্রস্তুতি নিতে হয় আগে থেকেই, যেমন আমাদের ধর্মকর্ম দিক থেকে, নামাজ কালামের দিক থেকে, এছাড়াও কিন্তু আমাদের সাংসারিক কাজের ক্ষেত্রে বিভিন্ন প্রস্তুতি নিতে হয় আগে থেকেই। তার ভিতরে একটা হলো মশলা তৈরি করা। তো সেটাই আমি আজকে তৈরি করে দেখাবো। এই মশলা তৈরি করা ছাড়াও কিন্তু আমাদের ফ্রিজ পরিষ্কার করা, ঘর বাড়ি পরিষ্কার করা, সমস্ত ঘর ক্লিন করা, এরকম অনেক কাজ থাকে আমাদের, যেগুলো আমাদের রমজান মাসে আগেই করতে হয়, কারণ রমজান মাসে আমাদের ধর্মকর্ম দিক দিকে একটু মনোযোগ দিতে হয় সেই জন্য। তো দেখুন আমি মশলা তৈরি করে নিয়েছি, 2 রকমের কিন্তু গোলমরিচ আমি টেলে নিয়েছি, তারপর ধনিয়া, জিরা এবং শুকনো মরিচ টেলে নিয়েছি। এখন টেলে নিব আমি গরম মশলা। এখানে বিভিন্ন রকমের মশলা আছে, দেখেই বুঝতে পেরেছেন। এই মশলাগুলো যখন আমি কিনি সবসময়, তো বড় বড়গুলো আমি খেয়ে ফেলি এমনি আস্ত গোটা মশলা হিসেবে, এবং ছোট ছোট যেগুলো সেইগুলো কিন্তু আমি এভাবে টেলে তারপর পাউডার করে নিই। দেখুন এখানে 3 রকমের গরম মশলা আছে, আছে শুকনো মরিচ, তেজপাতা, আছে গোলমরিচ, স্টারনি আছে, তারপর বড় এলাচ আছে, তারপর এখানে আছে সামান্য মৌরি, তারপর আছে সামান্য একটু জয়ফল, জয়ত্রী, সব কিছু মিলিয়ে আমি আসলে এই মশলাটা তৈরি করি। এখন আমি করব চিলি ফ্লেক্সের জন্য শুকনো মরিচ টেলে নিছি। সবসময় চেষ্টা করবেন একটু কম ঝাল মরিচগুলো, একটু মোটা মোটা সেই মরিচগুলো দিয়ে চিলি ফ্লেক্স করবেন, এতে ঝাল কম হবে, ফ্লেভারটা বেশি হবে। সেই জন্য অতিরিক্ত ঝাল দেখা যায় যে আমাদের খেতেও অসুবিধা হয়, সেই জন্য। তো দেখুন সমস্তটা আমরা এভাবে টেলে নিব, একদম শুকনো খোলা টেলে নিয়ে তারপর এটাকে আমরা পাউডার করে নিব। আগে কিন্তু আমার মিক্সার গ্রাইন্ডার ছিল না, আমি তখন পাটায় বেটেও এভাবে রমজান মাসের আগে কিন্তু এরকম বিভিন্ন রকম মশলা তৈরি করে রেখে দিতাম। পবিত্র রমজান মাসে বিভিন্ন রকম ভাজা পোড়া, বিভিন্ন রকম ফ্রোজেন আইটেমের ক্ষেত্রে আমি এগুলো ব্যবহার করতাম। তো দেখুন আমি টালা, ধনিয়া, জিরাটা আমি গুঁড়া করে নিয়েছি, সেই সাথে কিন্তু শুকনো মরিচ আছে। এটাই কিন্তু আমি ব্যবহার করি মূলত চটপটি ফুচকার ক্ষেত্রে ব্যবহার করার জন্য, চটপটি ফুচকার ক্ষেত্রে। তারপর বিভিন্ন রকমের যে চাট করি সেই সবের ভিতরে আমি চাট মশলা হিসেবে ব্যবহার করি। এখানে আমি দেখুন 2 রকমের গোলমরিচ ব্যবহার করেছি। আপনারা জানেন যে বিভিন্ন রকমের ফ্রোজেন আইটেমের ক্ষেত্রে, তারপর স্ন্যাক্স আইটেমের ক্ষেত্রেও কিন্তু গোলমরিচটা ব্যবহার হয়। এখন কিন্তু ম্যাক্সিমাম খাবারের ক্ষেত্রে গোলমরিচটা ব্যবহার করা হয়, বিভিন্ন রকমের স্যুপে ব্যবহার করা হয়। দেখুন আমি চিলি ফ্লেক্সটা করে নিব। চিলি ফ্লেক্সটা করে রাখলে কতটা সুবিধা হয়, আমরা বিভিন্ন রকমের টক তৈরি করি, চাটনি তৈরি করি, আচার তৈরি করি, সেই ক্ষেত্রে কিন্তু চিলি ফ্লেক্সটা অনেক দরকার হয়। তো যদি আমরা দেখি যখন আমরা কিনে আনি দোকান থেকে, সেটা কিন্তু কদিন পরে নষ্ট হয়ে যায়, বেশি দিন থাকে না। কিন্তু আমরা যখন ঘরে টেলে তৈরি করব সেখানে কিন্তু নষ্ট হবে না, একদম যতদিন থাকবে ঠিক ভালোভাবে খাওয়া যাবে। দেখুন বিভিন্ন রকম গরম মশলাটা আমি পাউডার করে নিয়েছি। তো এইটা কি বলবো, আর এটা আমি মাংসের ক্ষেত্রে ব্যবহার করি, প্লাস আমি ভাজা পোড়ার ক্ষেত্রে কাবাবের মশলা যেখানে ব্যবহার করতে হয় ঠিক সেভাবে আমি এটা ব্যবহার করি, ঠিক সেই ক্ষেত্রে। তো দেখুন আমার সমস্ত মশলা রেডি। মাশাআল্লাহ, আপনারা কিন্তু দেখা যায় পবিত্র রমজান মাসে আমাদের হেলথের ব্যাপারটা অনেকটা চেষ্টা করতে হয়, তাহলে আপনারা অবশ্যই ঘরে এভাবে কিন্তু মশলা তৈরি করে খাবেন।